আসসালামু আলাইকুম। আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার জন্য সেরা 5টি বিভাগ কোনগুলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো বিভাগকে ছোট করে দেখছি না, এই ভিডিওর মাধ্যমেও দেখব না। আমরা মনে করি একটা স্টুডেন্ট যে বিভাগেই পড়ুক না কেন, সেখানে যদি সেই স্টুডেন্ট তার সেরাটা দিতে পারে, খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে, তাহলে সেখান থেকে বা সেই বিভাগ থেকেই অনেক ভালো কিছু করা সম্ভব। তারপরও যুগের চাহিদা অনুযায়ী কিংবা পছন্দের ক্রম অনুযায়ী কোন 5টি বিভাগকে সবাই এগিয়ে রাখে তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় অনুষদ 3টা বিভাগেরই আলাদা আলাদা করে দেখাবো। আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে তুমি উপকৃত হবে এবং তোমার কোন বিভাগে পড়া উচিত এই বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধা বা কনফিউশনে ভোগে, তাদের জন্য অনেক হেল্প হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছুকেই বিবেচনায় রেখেছি, বিশেষ করে চাকরি, পড়াশোনার পাশাপাশি কিংবা পড়াশোনার পাশাপাশি অন্য কাজ যেন করা যায়, সবকিছু মিলিয়ে কোন ডিপার্টমেন্টগুলো থেকে ভালো রেজাল্ট করা যায়, ঠিক আছে, মানে সবকিছু মিলিয়েই আজকের এই ভিডিওটা করা। তো দেখো, আমরা সবার উপরে যে সাবজেক্টটাকে রেখেছি এটা সায়েন্সের একটা সাবজেক্ট, সেটা হচ্ছে পদার্থ এবং গণিত, ঠিক আছে। পদার্থ তো নিতে পারো অথবা গণিত নিতে পারো। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তাদের পছন্দের শীর্ষ দুটো সাবজেক্ট হতে পারে পদার্থ বিজ্ঞান এবং গণিত বিভাগ, ঠিক আছে। বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল এবং কলেজগুলোতে এই দুটো সাবজেক্টের টিচারের অনেক চাহিদা, অনেক পদ সংখ্যা আছে। তোমরা এই দুটো সাবজেক্টে অনার্স করে ভালো রেজাল্ট করে তোমাদের শিক্ষক হওয়ার যে স্বপ্ন যদি কারো থাকে, সেটা কিন্তু খুব সহজেই পূরণ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। তারপরে আমরা বাণিজ্য বিভাগের একটা সাবজেক্টকে রেখেছি হিসাব বিজ্ঞান। তোমরা জানো বিবি অনুষদের 4টা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট। তো এই 4টা ডিপার্টমেন্টের মধ্যে আমরা হিসাব বিজ্ঞানকে এগিয়ে রাখবো এই কারণে বাংলাদেশে বর্তমানে অসংখ্য ব্যাংক, বিমা, এনজিও রয়েছে, কিংবা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কারখানা, মানে সব জায়গায় এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টের কিন্তু আলাদা একটা চাহিদা রয়েছে। কাজেই তুমি যদি বিবিএর স্টুডেন্ট হও, তোমার প্রথম পছন্দ হতে পারে এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব হচ্ছে বাকি যে সাবজেক্ট আমরা 3টা রেখেছি, এটা হচ্ছে মানবিক অনুষদের সাবজেক্ট। প্রথমে আমরা রাখবো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সকে। এটা আমি মনে করি সকল স্টুডেন্টের পছন্দের শীর্ষে থাকার কথা, কারণ এই সাবজেক্ট থেকে একদিকে পড়াশোনা করে তুমি যেমন অনেক চাকরির একটা সেক্টর, অনেক বড় সেক্টর রয়েছে, সেই সাথে পড়াশোনার পাশাপাশি কিন্তু অন্য যে কোনো তুমি পার্ট টাইম কাজ কিন্তু করতে পারো, সেই রকম একটা সাবজেক্ট হচ্ছে এই পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। এরপরে হচ্ছে ইকোনমিক্সের বর্তমান যুগে চাহিদা অনেক বেশি এবং শিক্ষকতার পাশাপাশি অনেক সেক্টরে কিন্তু এই ইকোনমিক্সের দরকার হয়, ঠিক আছে। তো এই জন্য তোমরা ইকোনমিক্সেও অনার্স করতে পারো, তবে এটা কিন্তু ম্যাথের সাবজেক্ট, অবশ্যই তোমাকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো আর যে দুটা মানে সাবজেক্ট আমরা রেখেছি, এখানে একটা হলো সমাজকর্ম অথবা সমাজবিজ্ঞান, সমানই চাহিদা রয়েছে। তোমরা এই দুটার মধ্যে একটা সাবজেক্টে তোমরা পড়তে পারো, ঠিক আছে। তো এই 5টা সাবজেক্ট আমাদের দৃষ্টিকোণ থেকে অনার্স করার জন্য সেরা 5টি বিষয় তোমার জন্য হতে পারে। তো যাই হোক, এর পাশাপাশি রয়েছে আরেকটা সাবজেক্ট ইতিহাস। তো এই ইতিহাস কিন্তু অনার্সে সবচেয়ে বেশি স্টুডেন্টরা প্রিফার করে। দেখা যায় যে মানে অধিকাংশ কলেজগুলোতে কিন্তু এই ইতিহাস মানে বিভাগ রয়েছে, যার কারণে বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট অনার্স করে এই ইতিহাস ডিপার্টমেন্ট থেকে, যার কারণে এই সাবজেক্টটা থেকে কিন্তু বেকারত্ব মানে হারটাও বেশি। তবে ওই যে ভিডিও শুরুতেই বললাম, তুমি যে ডিপার্টমেন্টেই পড়ো, যেখানেই পড়াশোনা করো, তুমি যদি তোমার নিজের সেরাটা দিতে পারো, তাহলে সেখান থেকে ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। তো যাই হোক, তুমি যদি ইতিহাসও নাও সমস্যা নেই, ইতিহাস নিয়েও তুমি ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যেতে পারো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুতেই পরিবর্তন আসছে, বিশেষ করে অনার্স কোর্স এখন 3 বছরের হতে পারে। এর পাশাপাশি বাধ্যতামূলকভাবে তোমাকে 1 বছর একটা ডিপ্লোমা কোর্স করা লাগতে পারে। এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমরা বিস্তারিত দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো যে সেটার প্রসেসটা কি হবে। তো এজন্য তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়ো বা যে ডিপার্টমেন্টেই পড়ো, তোমার অবশ্যই উচিত হবে যুগের সাথে তাল মিলিয়ে এমন একটা সাবজেক্টে স্কিলড হওয়া, যেটা তোমার পরবর্তী ফিউচার ক্যারিয়ারে অনেক বেশি তোমাকে সহায়তা করবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের একটা কোর্স রয়েছে এক্সাম ব্যাসে ভর্তি হয়ে আমাদের টিচারদের পরামর্শ মতো রেগুলার পরীক্ষা কিংবা নোটসগুলোর মাধ্যমে তুমি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা সম্পন্ন করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আশা করছি আমাদের মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে। ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।